رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام ما يسنه أهل صبي ابن خطاصي ما يسنه أهل زمي ابن خطاصي تقدير بدل جاته مستركض عاصي تقدير بدل جاته مستركض عاصي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মাদ্রাসায়ে কাসিমুল উলুম জায়গার চালা হাফেজ ছাত্রদের দস্তরে ফজিলত উপলক্ষে আজকের এই চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতির সেরতাজ উলামায়ে হযরত সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা বুড়া বাবারা পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক জাল্লা শানহু তাআলা ওয়া তাবারাক আলিশান দরবারে শুকর গুজার করছি
যে আল্লাহ পাক আমাদেরকে এমন সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করে নেই আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই জবানের মালিক কে? এই জমিনের মালিক কে? এই আকাশের মালিক কে? এই বাতাসের মালিক কে? আপনি আমার মালিক কে? এই সব কিছুর মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানকে দ্বীনের জন্য কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা আজকে এই ওয়াজ মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? পেছনের মানুষ আওয়াজ দেন না, খুশি না বেজার? এই মজলিসে বসলে লাভ না ক্ষতি? আর একটা আওয়াজ দিয়ে বলেন লাভ না ক্ষতি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যে সমস্ত বান্দারা ঘর থেকে নিয়ত করে ঘর থেকে বের হয় যে আমি কোন দিনই মজলিসে উপস্থিত হব, জিকির মাহফিলে উপস্থিত হব, কোরআনের মজলিসে আমি উপস্থিত হব, জিকির আজকার করব, এমন উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বান্দারা ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দাটা যতক্ষণ পর্যন্ত না ঘরের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা ওই বান্দাটার জন্য রহমতের দোয়া করতে থাকে। আওয়াজ দেয়া বলে সুবহানাল্লাহ। এই যে আমরা এই মজলিসের মধ্যে বসে সুবহানাল্লাহ বলতেছি বারবার, কখনো আলহামদুলিল্লাহ বলতেছি, কখনো মাওলা পাকের জিকির করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির 22তম পারার মধ্যে এই সুন্দর সুন্দর শব্দগুলোর চমৎকার তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফা'ু। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নাম তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বান্দারা তাদের জবান দিয়ে যখন এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নামগুলো যারা উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট যে সমস্ত ফেরেশতারা ওই বান্দার আশেপাশে ঘোরাঘুরি করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল একটা ফেরেশতাদের দল ওই ফেরেশতারা ঘোরাঘুরি করতে থাকে। তারা যখন দেখে এই ডেগের সালার মধ্যে সুন্দর একটা ওয়াজ মাহফিল হচ্ছে, ওই ওয়াজ মাহফিলে কিছু মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলার মহব্বত নিয়ে এমন সুন্দর সুন্দর শব্দগুলো তারা উচ্চারণ করতেছে, তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো যে সমস্ত আল্লাহ তাআলার বান্দারা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ যে ফেরেশতারা আছে ওই ফেরেশতারা তাদের ডানার মধ্যে এই শব্দগুলোকে নিয়ে, অর্থাৎ ইয়ারফাউস ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, ওই আমলগুলোকে সুন্দরভাবে ডানার মধ্যে হেফাজত করে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত ফেরেশতারা চলে যায়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত ফেরেশতারা উপস্থিত হয়ে বলে, ও জাহানে
কিছু মুহাব্বতের বান্দারা এই ওয়াজ মাহফিলে বসে তোমার পবিত্র নামগুলো তারা জপন করতেছে। ও আরশের মালিক, দয়া করিয়া মায়া করিয়া তুমি ওই সমস্ত বান্দাদের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ তথা এই আরশ আজিমের চতুর্পার্শ্বে তারা ঘোরাঘুরি করতে থাকে, বলে সুবহানাল্লাহ। চতুর্পার্শ্বে তারা ঘোরাঘুরি করতে থাকে আর এইভাবে আল্লাহ তাআলার দরবারে তারা আরজি পেশ করে। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, এরে ফেরেশতারা, কিসের কারণে তোমরা এইভাবে আমার আরশের আশেপাশে কিসের কারণে তোমরা ঘোরাঘুরি করতেছো? এবার ফেরেশতারা আবার ডাক দিয়া বলে, ও আল্লাহ, যারা এত কষ্ট করে সারা দিন পরিশ্রম করে তোমার নসিহত, তোমার কথাবার্তা, কোরআনের আলোচনা, তোমার নবীর মুহাব্বতের আলোচনা শোনার জন্য মানুষগুলো এইভাবে বসে আছে, তোমার পবিত্র নামগুলো জপন করতেছে, ও জাহানের মালিক, আপনি তাদের সবাইকে ক্ষমার ঘোষণা দিয়া দেন। আরশের মালিক, দয়াময় প্রভু, সাথে সাথে ফরমান জারি করে দেয়, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো রে, আমার যে সমস্ত বান্দারা আমার মুহাব্বত আর ভালোবাসা দিয়া আমার পবিত্র নামগুলো যারা জপন করতেছে, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। আমার আল্লাহর মায়া দয়া আছে না নাই? আমার আল্লাহ তাআলার দয়া মায়া আছে না নাই? অতঃপর ফেরেশতারা আবারও আরজি পেশ করেন, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অতঃপর ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি শুধু তাদেরকে ক্ষমা করবেন না, আপনি শুধু তাদেরকে ক্ষমা করে ক্ষান্ত হবেন না, মিন যুররিয়াতিহিম ওয়া মিন আবাইহিম ওয়া মিন যুররিয়াতিহিম, অর্থাৎ ওই ব্যক্তির আত্মীয় স্বজন, মা বাবা, পিতা মাতা, আত্মীয় স্বজন যারা আছে, মালিক গো, আপনি তাদেরকেও পর্যন্ত ক্ষমার ঘোষণা দিয়া দেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আরশের মালিক, দয়াময় প্রভু, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, শোনো শোনো, আমার নাম হলো রহমান, আমার নাম হলো গফফার, অতএব আবার সুসংবাদ গ্রহণ করো, আমি তাদেরকে সহ, তাকে সহ, তার আত্মীয় স্বজন যারা আছে, আমি তাদের সবাইকে ক্ষমার ঘোষণা দিয়া দিলাম, বলে সুবহানাল্লাহ। আন আবি হানিফা আন হাম্মাদ عن إبراهيم وعن علقمة عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله العلماء يوم القيامة إني لم أجعل حكمة في قلوبكم إلا وأنا أريد بكم الخير اذهبوا إلى الجنة فقد غفرت لكم على ما كان منكم বলে সুবহানাল্লাহ। সনদ হাদিসটি আপনাদের সামনে আমি পাঠ করেছি, হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আজকে মাদ্রাসায় কাসিমুল উলুম দেগরসালা, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআনরা বের হচ্ছে, কথা বলেন ঠিক না বে ঠিক?
তারা পাগড়ি গ্রহণ করবে, তারা আবার আলেম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা হাফেজ হবে, যারা আলেম হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত হাফেজ আলেমদেরকে একত্রিত করবেন। একত্রিত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে তাদের গুনাহগুলোকে উদ্ভাসিত করবেন। ও হাফেজ সাহেব, ও আলেম সাহেব, দেখো